আচ্ছা, চলেন তো আমরা হলো ক্যাম্পেইনে যাচ্ছি। হ্যাঁ, ক্যাম্পেইনে যাই। ক্যাম্পেইনে গেলে গতদিন আমরা দেখছিলাম না যে আমরা যে সার্চ ক্যাম্পেইনগুলো চালাই। হ্যাঁ, ধরেন আমরা যে সার্চ ক্যাম্পেইন, ধরেন ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, তাহলে এই যে সার্চ ক্যাম্পেইন, এটা তো কি পিপিসি ক্যাম্পেইন বা সার্চ ক্যাম্পেইন। তো সার্চ ক্যাম্পেইনের সাথে এই যে চারটা আরও জিনিস থাকে, এগুলো কি কি বলে জানো? ভুলে গেছেন? তাহলে তাহলে প্র্যাকটিস কি করলেন তাহলে বলেন। হ্যাঁ, এই যে এগুলোকে বলা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন বলে। তো আমরা এই এই যে এক্সটেনশন, এই এক্সটেনশনটাকে বলা হচ্ছে সাইট লিঙ্ক এক্সটেনশন। তো এরকম, হ্যাঁ, অর্থাৎ এখানে নর্মালি দেখেন, এটা সাইট লিঙ্ক এক্সটেনশন থাকলে সুবিধা কি পাচ্ছি আমরা? নর্মালি দেখেন, এ কিন্তু এরও সাইট লিঙ্ক আছে, যেমন অনেক অ্যাডের দেখবো কোনো সাইড লিঙ্ক নেই। আচ্ছা, সবগুলোই মোটামুটি ইউজ করছে এখন বর্তমানে। ওকে, সিস্টেমটা হলো যে হচ্ছে দেখেন, নর্মালি একটা অ্যাডের ক্ষেত্রে একটাই লিঙ্ক দেওয়া যায়। তো একটা লিঙ্ক দিয়ে যদি শুধু আমি একটা ওয়েবসাইটকে প্রমোট করতে পারি, তার চেয়ে দেখেন আমরা যদি সাইট লিঙ্ক অ্যাড করি, তাহলে একটার সাথে সাথে আমরা আরও চারটা আলাদা এক্সটেনশন অ্যাড করতে পারতেছি আর কি। তাহলে সেই ক্ষেত্রে আপনার ধরেন ওই 5টা অ্যাডের জন্য যেই বাজেট লাগতো, সেই টাকা দিয়ে আপনি একটা অ্যাডেই এক বাজেটেই 5টা অ্যাডের কাজ সেরে ফেলতে পারতেছেন। তো এই সাইট লিঙ্ক এক্সটেনশন আমরা একটা দেখছিলাম, তো আজকে বাকি যেগুলো আছে এগুলো দেখবো। তো আমরা এখান থেকে কন্টিনিউ যাই, আমরা সার্চ সেটটাই দেখি। এখানে ওয়েবসাইটের লিঙ্ক চাইছে, যে কোনো একটা ওয়েবসাইট ক্লায়েন্টের সময় ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আমরা কন্টিনিউ স্টার্ট নিয়ে দিই। এখান থেকে আমরা নেক্সটে যাই। নেক্সটে গেলে আমাদের এরপরে নেক্সটে যাচ্ছে। নেক্সটে গেলে এগুলো হচ্ছে অ্যাডস। নেক্সট এই যে এখানে আসার পরে আমাদের এখানে আছে হচ্ছে সাইট, এই যে সাইট লিঙ্ক এক্সটেনশন আছে। নিচের দিকে আসেন, এই যে সাইট লিঙ্ক এক্সটেনশন না। তো আমরা দেখছিলাম যে এই সাইট লিঙ্ক এক্সটেনশন ছাড়াও আরও কতগুলো এক্সটেনশন অ্যাড করা যায়, আরও 6টা এক্সটেনশন অ্যাড করা যায়। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে সাইট লিঙ্ক এক্সটেনশনের বাইরেও আরও 6-7 ধরনের এক্সটেনশন আছে। তার মধ্যে একটাকে বলা হচ্ছে কল আউট এক্সটেনশন। তো আমরা চলেন এটার কাজ কি এটা দেখি আর কি। কল আউট এক্সটেনশন, কল আউট এক্সটেনশন হচ্ছে এখান থেকে দেখেন বলছে অ্যাড কল আউট টু দিস ক্যাম্পেইন অ্যান্ড অ্যানি কল আউট। ওকে ওকে, আচ্ছা, এই কল আউট জিনিসটা কি? কল আউটের বোঝার জন্য আপনাকে আগে যেতে হবে যে হচ্ছে যে গুগল অ্যাডস, এই যে কল আউট, এটা লিখে আগে গুগলে সার্চ দেন যে গুগল অ্যাডস কল আউট এক্সটেনশন এক্সাম্পলস। অর্থাৎ আমরা যদি ইমেজে যাই, এখান থেকে দেখেন সাম কল আউট এক্সটেনশন ইনক্লুড, অর্থাৎ আপনার বিজনেসের স্পেশালিটি কি। যেমন এখানে কি বলছে, ফ্রি শিপিং, এরপর বলছে লাইফ টাইম ওয়ারেন্টি, প্রাইস ম্যাচিং, 24/7 কাস্টমার সাপোর্ট, ফিনান্সিং অ্যাভেলেবল, অ্যাওয়ার্ড উইনিং সার্ভিস। অর্থাৎ আপনার কোম্পানির যেই টার্মগুলো স্পেশাল, এগুলো আমরা এখানে লিখে দিতে পারি। যেমন এখানে যেমন আছে ফ্রি শিপিং। তো কেউ যদি আপনার যদি ই কমার্স ওয়েবসাইট হয়, তাহলে আমরা কি দিতে পারি? ফ্রি শিপিং। এরপরে হচ্ছে যদি আপনার কোনো এমন কোনো প্রোডাক্ট বিক্রি করেন যার সাথে ওয়ারেন্টি জড়িত, তাহলে আমরা সেই ক্ষেত্রে ইউজ করতে পারি কি, এই যে লাইফ টাইম ওয়ারেন্টি। তাইলে এরপরে হলো আরও যা আছে যে প্রাইস, ধরেন যদি কোনো সার্ভিস হয় সেই ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে 24/7 কাস্টমার সাপোর্ট। অর্থাৎ আপনার বিজনেসের স্পেশালিটিগুলোকে মূলত বলা হয় যে এখানে এভাবে থাকবে, ফ্রি শিপিং, লাইফ টাইম ওয়ারেন্টি, 24/7 কাস্টমার সাপোর্ট। এই যে আমরা এক্সটেনশনগুলো দিচ্ছি, এগুলোকেই মূলত বলা হচ্ছে কল আউট এক্সটেনশন। এখান থেকে কিছু অ্যাডভান্স অপশন আছে। অ্যাডভান্স অপশনের মধ্যে প্রথমে যেটা আছে শিডিউলিং, অর্থাৎ আপনি এই যে ফ্রি শিপিং, এখন একটা কোম্পানি কিন্তু সারা জীবন কি ফ্রি শিপিং দিবে না। ফ্রি শিপিং দিলে তাহলে ব্যবসা তো শেষ। তাইলে সেই ক্ষেত্রে ধরেন কোনো একটা অফার উপলক্ষে বা নির্দিষ্ট একটা দিন একটা ক্যাম্পেইন চলতেছে যে আগামী 10 দিন ফ্রি শিপিং, তাহলে এখান থেকে তারা চাইলে ধরেন আজকে নভেম্বরের 2 তারিখ থেকে এখানে আপ টু 10 তারিখ পর্যন্ত তারা কী দেবে, ফ্রি শিপিং। তাহলে
আমরা যে এক্সটেনশনগুলো অ্যাড করলাম এই এক্সটেনশনগুলোর ভ্যালিডিটি থাকবে নভেম্বরের 2 তারিখ থেকে নভেম্বরের 10 তারিখ, তারপরে কিন্তু আর এই এক্সটেনশনগুলো আর শো করবে না। ওকে, এরপরে আরেকটা দিচ্ছে ডে অ্যান্ড আওয়ার। আপনি কি প্রত্যেক দিনে দেখাইতে চান বা নির্দিষ্ট কোনো দেখাইতে চান কিনা, যেমন মনডে থেকে ফ্রাইডে, স্যাটারডে থেকে সানডে, অথবা মনডে যদি চান যে একটা দিনের একটা নির্দিষ্ট সময়ে দেখাইতে, এরকম শিডিউল করে দিতে পারবেন। ওকে, তাহলে এটাকেই মূলত বলা হচ্ছে কল আউট এক্সটেনশন। ওকে, তাহলে আমরা এখানে একটা কাজ করি যে আমাদের এক্সটেনশন কি কি লাগবে এটা একটা লিস্ট করি, যে হচ্ছে এক্সটেনশনস। তাহলে প্রথম যে এক্সটেনশন এটার নাম ছিল কি সাইট লিঙ্কস, 2 নম্বর হচ্ছে কল আউট। কল আউট এরপরে চলেন, এরপরে আর কি আছে, কল আউটের পরে হচ্ছে এখানে প্রমোশন এক্সটেনশন আছে একটা। তো আমি প্রমোশনে গিয়ে অ্যাড প্রমোশনস, তাহলে এটা একটা যে আমাদের প্রমোশনস। তো প্রমোশন কি, এখানে দেখেন প্রমোশনটা তো মানে দেখেন প্রমোশনাল অফার দেয় কি মানুষ কোনো ওকেশন উপলক্ষেই। তো কোন ওকেশন উপলক্ষে আপনার প্রমোশনটা যাবে? ব্যাক টু স্কুল, ব্ল্যাক ফ্রাইডে, বক্সিং ডে, কার্নিভাল, চাইনিজ নিউ ইয়ার, তারপরে সাইবার মন্ডে, দিওয়ালি, অনেকগুলো আছে, যে ফল সেল, ফাদার্স ডে, যা কিছু আছে এভরিল সব কিছু আছে। ওকে, তাইলে এই সবগুলো মিলে হচ্ছে আমাদের, তাইলে কি কারণ আপনার যদি আপনার নির্দিষ্ট কোনো না থাকে যে কোনো ওকেশান উপলক্ষে না, এমনি আপনি প্রমোশনাল ছাড় দিবেন, তাহলে সেক্ষেত্রে দিব কি আমরা এই যে নান, যেমন এই যে নভেম্বর শুরু হয়ে গেছে, নভেম্বরে কোনটা আছে, এই যে ব্ল্যাক ফ্রাইডে আছে, ব্ল্যাক ফ্রাইডে, ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাক, কারেন্সি মানে আপনি যে অফারটা দেবেন অফারটা কোন কারেন্সিতে দিবেন। সম্ভবত এখানে বিডিটি নাই, এর আগে আমি চেক করছি বিডিটি নাই, মানে অন্য কারেন্সিতে দিতে পারেন। ওকে, এরপরে প্রমোশনাল টাইপের মধ্যে 4টা টাইপ আছে, একটাকে বলে মনিটারি ডিসকাউন্ট, একটা বলে পার্সেন্টেজ ডিসকাউন্ট, আপ টু মনিটারি ডিসকাউন্ট আর আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট। মনিটারি ডিসকাউন্ট মানে বুঝেন, মানে যাই কিনবেন একটা ফ্ল্যাট ডিসকাউন্ট, যেটা বলে ধরেন কত $, $10 ডিসকাউন্ট, মানে ফ্ল্যাট $10 ডিসকাউন্ট, এটাকে বলে মনিটারি ডিসকাউন্ট। আর যদি পার্সেন্ট ডিসকাউন্ট দেন যে আপনি যাই কোনো যেইটা কিনবে তার উপর আপনার টোটাল 10% ডিসকাউন্ট। আর এখানে হলো আপ টু মনিটারি ডিসকাউন্ট বলতে যে আমাদের বিভিন্ন অফার টফারের নিচে লেখা থাকে না যে শর্ত প্রযোজ্য, শর্তের বা ছোটো করে এমনভাবে লেখা থাকে যে যদি এই আপনি 50 টাকা পর্যন্ত বা $50 পর্যন্ত ডিসকাউন্ট পাবেন, তার সাথে একটা শর্ত আছে, যদি $500 শপিং করে, ঠিক আছে, তাহলে হ্যাঁ এটা আপ টু মানে কেউ যে দেখবেন যে সুপার শপের সামনে বা কোনো ধরেন যে এখন যেমন শীতকাল আসতেছে, তো বিভিন্ন যাদের ড্রেস শোরুমগুলো আছে তারা দেখবেন বলছে আপ টু 50% ডিসকাউন্ট, আপ টু 50% মানে ভিতরে ঢুকলে কোনোটা 5%, কোনোটা 10%, যেটার 50% ও আর কেনার মতো না আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আপ টু আর কি। আর যদি পার্সেন্টেজ দিতে চান যে পার্সেন্টেজ আপ টু 10%, 1%, 2%ও হতে পারে আগে। আচ্ছা, ধরেন আমরা এটা আপ টুই দিলাম, আপ টু 10% ডিসকাউন্ট। এটা আইটেমস, কোন আইটেমের ক্ষেত্রে আপনার ডিসকাউন্ট, কারণ আপনার যদি একটা ই কমার্স বিজনেস হয় সেখানে তো অসংখ্য প্রোডাক্ট থাকতে পারে, সকল প্রোডাক্টের উপর তার ডিসকাউন্ট যায় না। হ্যাঁ, তো আপনার কোন আইটেমস, ধরেন এখানে টি শার্টসে ডিসকাউন্ট। এখন এই যে প্রোডাক্টটা কিনবে সেই প্রোডাক্টটা কোথা থেকে কিনবে সেই ইউআরএল দিতে হবে না, লিঙ্ক তো দিতে হবে ক্লায়েন্ট। ওকে, হ্যাঁ, তো ধরেন আমরা এখান থেকে যে কোনো একটা ইউআরএল নিলাম। ওকে, এরপরে প্রমোশনাল ডিটেলসের মধ্যে আরও 2টা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যে এই যে আপ টু সে 10% ডিসকাউন্ট পাবে, এখান থেকে আপনি কন্ডিশন সেট করতে পারেন যে অন অর্ডার ওভার, যদি সে $500 শপিং করে তাইলেই সে আপ টু কত পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবে, 10%। অথবা যদি এভাবে দিতে চান প্রোমো কোড তো অনেকেই বোঝেন যে আমরা যখন ই কমার্স ওয়েবসাইট থেকে কোনো কিছু কিনি, কেনার সময় একটা কোড দিলে ভাই যে দারাজের কী দেয়, ভাউচার কোড, যেগুলো প্রমোশনাল পারচেস করার সময় দিলে প্রাইসটা ডিসকাউন্ট হয়ে যায়। ধরেন আপনি দিলেন এটা 10 অফ, তাহলে এই কোডটা ইউজ করলে 10% সে অফ পাবে। এটার ক্ষেত্রে একই, আপনি
অফারটা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে চালাবেন। এরপরে এখানে একটা অপশন আছে ইউআরএল অপশনস, এটা আমরা ট্র্যাকিংয়ের মধ্যে দেখব। ইউআরএল অপশন মানে কি? ইউআরএল অপশন বলতে দেখেন যে আপনি আসলে ট্র্যাক করতে চাচ্ছেন যে কতজন মানুষ আপনার এই অ্যাডটা দেখার পরে এই অফারটা দেখে আপনার প্রোডাক্টটা কিনছে, ট্র্যাক করতে চাচ্ছেন। ধরেন আপনি তো অফার দিয়ে বসে আছেন, কিন্তু অফার ছাড়াও তো আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট বিক্রি হবে, এমনিতে বিক্রি হবে না। হয়তো কেউ ফেসবুকে আপনার লিঙ্ক দিয়ে কিনবে, কেউ রিটার্নিং কাস্টমার হতে পারে নানান সোর্স থেকে, বা এমনিতেই ওয়েবসাইট ব্রাউজ করেই কিনবে। তাইলে আপনার সেলটা আসলে গুগল অ্যাডস থেকে আসতেছে নাকি অন্য কোথাও থেকে আসতেছে, এটা যদি আপনি ট্র্যাকিং করতে চান তাহলে আমরা এখানে ট্র্যাকিং করতে পারবো। এটা পরে, ট্র্যাকিংটা আমরা পরে শিখবো আর কি। অ্যাডভান্স স্টার্ট ডেট, এন্ড ডেট, ডে টাইম, এটা দেখলামই আর কি। ওকে, তাহলে এটা ছিল আমাদের প্রমোশনাল ক্যাম্পেইন। এরপরে আসে হচ্ছে প্রাইসেস। তো প্রাইসেসের ক্ষেত্রে আমরা যদি দেখি, ওকে, এটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল প্রাইসেস। তো প্রাইসেসের আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, টাইপ এখানে দেখেন যে হচ্ছে প্রাইসেস যে আমাদের এক্সটেনশন অ্যাড করব এখানে আমাদের প্রাইসেস। তাহলে প্রাইসেসের দেখেন যে এখানে এই প্রাইসের যে আমরা ডিসকাউন্টটা দিব আর কি, তো কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে কিনা নাকি কোনো ইভেন্ট বলতে ধরেন কোনো ফাংশন, কোনো লোকেশন বলতে ধরেন কেউ একজন অডিটোরিয়াম বা পার্ক টার্ক ভাড়া দেয়, তার ক্ষেত্রে প্রাইসিং কত হবে, এটা নেইবারহুড, প্রোডাক্ট ক্যাটালগ, অনেক কিছু আছে। তো ধরলাম আমরা কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে আমাদের এই লোকেশনটা কারেন্সি, তারপরে প্রাইস কোয়ালিফায়ার এখানে আপনি দিলেন যে হচ্ছে আপ টু, আমি আপ টু দিলাম এখানে। প্রাইস ধরেন আপনি হলো রেড কালার টি শার্ট, ওকে, আপ টু কত প্রাইস, এটা হচ্ছে আপনার এখানে আপ টু প্রাইস হচ্ছে 500 টাকা পর্যন্ত টি শার্ট পাওয়া যায়। আর এটা হচ্ছে এই 500 টাকা প্রাইসটা হচ্ছে এখানে নো ইউনিটস, আচ্ছা নো ইউনিটস দিলাম, কোনো ইউনিটের মেনশন নেই। এরপরে ডেসক্রিপশান ধরেন যে হচ্ছে বাই টুডে ফাইনাল ইউআরএল আপনার আছে এখানে, একটা বেশি হয়ে গেছে, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে এখানে। এরপরে মোবাইলের জন্য যদি আলাদা হয় তাহলে দেখেন এই যে এখান থেকে কেউ একজন দেখতে পারবে যে রেড কালার টি শার্ট সে কত ডলারে কিনতে পারবে, আপ টু $500 পর্যন্ত এই প্রাইস। অর্থাৎ এখান থেকে আমরা যদি এক্সটেনশনটা দেখে দিই, গুগল অ্যাডস প্রাইস এক্সটেনশন, তাইলে নর্মালি ধরেন এখান থেকে আমরা যদি দেখি আর কি, এই যে দেখেন এখানে অনেকগুলো আছে আর কি, যে প্রোডাক্টস আছে, তাহলে বিভিন্ন প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের প্রাইসটা শো করতেছে। তাহলে আপনার যদি কোনো ই কমার্স ওয়েবসাইট থাকে এবং আপনি যদি চান যে আপনার প্রোডাক্টের প্রাইসগুলো আপনি ইউজারদেরকে আগেই দেখাইতে চান পারচেস করার আগে, মূলত পারচেস করবে কোথায়, এখানে ক্লিক করে সে তারপরে গেলে তো এটা পাবে, তাই না? গেলে ওয়েবসাইটে গেলে তো পারচেস করতে পারবে। তাই যে অ্যাডের মধ্যেই যদি আপনি প্রাইসিংটা আগেই দেখাই দিতে চান তাহলে এটাকেই মূলত বলা হচ্ছে প্রাইস এক্সটেনশন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে একটা অ্যাডের ক্ষেত্রে কি অ্যাট এ টাইমে মাল্টিপল এক্সটেনশন অ্যাড করা যাবে? আমরা একটু আগে যেটা দেখলাম যে নর্মালি ইউজ করা হয় কি, যে হচ্ছে ওই যে অ্যাডের ক্ষেত্রে আমরা দেখলাম এই যে এটা কি সাইট লিঙ্ক এক্সটেনশন। তো একটা কোম্পানি চাইলে কিন্তু একের অধিক এক্সটেনশনও দিতে পারে, কোনো সমস্যা নেই। যেমন ধরেন যে প্রথমে আমরা এই যে যেটা দেখলাম যে হচ্ছে কল আউট এক্সটেনশন দিলে এদের ডেসক্রিপশানে নিচ দিয়েই শো করবে। তারপরে প্রাইসিং এক্সটেনশন যদি দেয় তাহলে এই যে একটু আগে যেটা আমরা দেখলাম এখান থেকে এই যে আপনার হয়ে গেল প্রাইসিং এক্সটেনশনটা দিলে যে এখানে কি থাকবে, মোর অপশনে ক্লিক করলে সে এখান থেকে প্রাইসিং অপশন দেখতে পারবে। ওকে, তাহলে একটা কোম্পানি চাইলে আবার এই যে এখানে দেখেন শপ দ্য সেল, তারপরে হচ্ছে শপ ওমেন্স নিউ অ্যারাইভাল। ওকে, তাহলে এগুলো সাইট লিঙ্ক এক্সটেনশন না, তার মানে এরা কিন্তু সাইট লিঙ্ক এক্সটেনশনে ব্যবহার করছে, পাশাপাশি কিন্তু আবার কি প্রাইস এক্সটেনশনও ব্যবহার করছে আর কি। প্রাইস হচ্ছে বাই ডিফল্ট হিসেবে এখানে একটা শো করতেছে, বাকিগুলো এই যে মোর অপশনে গেলে শো করবে। যেমন ধরেন আমি তো এখানে একটা অ্যাড করলাম, এই সিমিলারটা কি প্রাইস সেট 2, এখানে ক্লিক করলে আবার ওই একই সেট প্রাইস সেট 3, এভাবে আপ টু কতগুলো
20-25টা পর্যন্ত, 20টা পর্যন্ত ইউজ করা যায় আর কি। ওকে, তাহলে এটা ছিল আমাদের প্রাইস এক্সটেনশন। এরপরে আর একটা আছে কল এক্সটেনশন। কল এক্সটেনশনের স্পেশালিটি কিছু না, সেটা হচ্ছে আপনার জাস্ট ফোন নাম্বার, এখানে যদি আপনি বাংলাদেশের জন্য দিতে চান, আচ্ছা তাহলে বাংলাদেশ কোথায় আছে, উপরে বাংলাদেশ ফোন নাম্বার দিলেন, ধরেন 017, ফোন নাম্বার দিলাম। ওকে, তাহলে এই যে এখানে কল নাও অপশন থাকবে। ওকে, তো এখান থেকেও একই সিস্টেম, অ্যাডভান্স অপশনে গিয়ে দিনের কোন সময়টা আবার চাইলে আপনি শিডিউলও করতে পারেন আর কি। তাইলে এই কলটা মূলত, এই কল এক্সটেনশনটা টার্গেট থাকে এমন কোনো প্রোডাক্ট যদি থাকে ক্লায়েন্টে, যে যাদের টার্গেটেড কাস্টমার শুধু মোবাইল থেকে, ধরেন কথার কথা যে বাংলাদেশে ধরেন আপনি অনলাইনে কোনো ড্রেস বিক্রি করেন বা কোনো কসমেটিকের প্রোডাক্ট বিক্রি করেন, তাইলে এই ক্ষেত্রে কিন্তু কম্পিউটার ইউজারদের চেয়ে মোবাইল ইউজারদের টার্গেট করাটা ভালো হবে, কারণ সবাই কি কম্পিউটার ব্যবহার করে না। তাহলে মোবাইল দিয়ে আপনি কল দিয়ে রাখলে কি হবে, যে তার যদি ওই প্রোডাক্ট বা সার্ভিস সম্বন্ধে জানার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে কল করে ডিটেলস শুনতে পারবে বা অর্ডার দিতে পারবে, আরও যদি আপনার কোনো কোয়েরি থাকে তাহলে এগুলো জানতে পারবে। তাহলে এগুলো হচ্ছে কলের। তো এটা কলেরও আমরা ইউজ করতে পারি, কল এক্সটেনশনে ইউজ করতে পারি। তাহলে এখানে আরেকটা গেল হচ্ছে প্রাইসেস, 5 নম্বর হচ্ছে কল। আচ্ছা, এরপরে আরেকটা ছিল স্ট্রাকচার স্নিপেট। এই জিনিসটাকে স্ট্রাকচার স্নিপেট জিনিসটাকে এখান থেকে আমরা যদি এটা দেখি আর কি, গুগল অ্যাডস স্ট্রাকচার স্নিপেট, স্ট্রাকচার স্নিপেট হচ্ছে এখান থেকে, যেমন এখান থেকে দেখেন বাই লুজ লিফটি অনলাইন, এরা তাইলে একটা চা বিক্রি করে আর কি অনলাইনে। তো এই চায়ের কী কী টাইপ আছে, গ্রিন টি আছে, ব্ল্যাক টি আছে, হার্বাল টি আছে, তারপর ওলং টি আছে, এগুলো হয়তো আমরা বুঝতেছি না, হোয়াইট টি আছে, ম্যাশ টি আছে, অনেকগুলো চাই আছে। ওকে, তার মানে হচ্ছে আপনার যে প্রোডাক্টের যে প্রোডাক্টের কী কী ফিচার বা কী কী সুযোগ মানে স্পেশালিটি কী, ধরেন কথার কথা আপনি হচ্ছে টি শার্ট বিক্রি করেন, তাহলে টি শার্টের কতগুলো কালারের আপনি টি শার্ট বিক্রি করেন, এগুলো তাহলে কী করতে, ধরেন দিলাম ব্র্যান্ড, তাহলে ভ্যালুস আপনি এখান থেকে দিতে পারেন, যে ধরেন যে বা অথবা টি শার্টের সাইজ, ধরেন যে স্মল সাইজ, স্মল সাইজ টি শার্ট, এরপরে দিলেন মিডিয়াম সাইজ টি শার্ট। ওকে, তারপরে হচ্ছে এক্সেল টাইপ, সেটা আপনি যদি আরও ধরেন যে হচ্ছে এখানে দিতে চান যে কটন সিওর, কটন ফেব্রিক্স, এভাবে আপনার যে প্রোডাক্টের যে ভেরিয়েশনগুলো আছে এগুলোকেই মূলত বলা হচ্ছে স্ট্রাকচার স্নিপেট। আপনারা যারা এসইও ক্লাস করছেন, এসইওতে স্ট্রাকচার স্নিপেট ছিল না, ভুলে গেছেন? এই যে আমরা দেখেছিলাম না, যে আমরা যখন গুগলে ধরেন যে আপনি যদি সার্চ দেন যে পিৎজা রেসিপি, এই যে পিৎজা রেসিপি সার্চ দিলে এমনি নর্মালি রেজাল্টের সাথে যে রেটিং শো করতেছে, রিভিউ শো করতেছে, ডেলিভারি টাইম শো করতেছে, তাহলে এগুলো কি বলে স্ট্রাকচার স্নিপেট, বা এর নাম আরেকটা নাম ছিল কি স্কিমা মার্কআপ। তো এই ডেটাগুলো দেখেন, এগুলো কি, এগুলোই তো মূলত এই পিৎজার বৈশিষ্ট্য। ওকে, অনেক সময় ক্যালোরি থাকে, অথবা কোনো বইয়ের ক্ষেত্রে রাইটারকে কত সালে পাবলিশ হয়েছে, ইন্টারন্যাশনালি কত কপি সেল হয়েছে, পাবলিশারকে, এগুলো বিভিন্ন ইনফরমেশান থাকে। অর্থাৎ আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্বন্ধে অ্যাডিশনাল যে তথ্যগুলো, এগুলোকে মূলত বলা হচ্ছে স্ট্রাকচার স্নিপেট। তো এগুলো হচ্ছে স্ট্রাকচার স্নিপেট, জাস্ট তথ্য দেওয়ার জন্য, এটা দিলেও হয় না দিলেও হয়। ওকে, তাহলে এটা গেলে এই একটা এক্সটেনশন ছিল স্ট্রাকচার স্নিপেট। আর আরেকটা আছে কি, এরপরে আছে হচ্ছে লিড ফর্ম। লিড ফর্ম বলতে আপনি যদি ইউজারকে অ্যাড দেখানোর মাধ্যমে ইউজারের বিভিন্ন ডেটা কালেক্ট করতে চান, অ্যাজ লাইক তাদের নাম, তাদের ইমেল, এগুলো যদি কালেক্ট করতে চান, এগুলো কালেক্ট করার উদ্দেশ্য কী, অর্থাৎ আমরা অ্যাড দেখে ইউজারের নাম, ফোন নাম্বার কালেক্ট করে যদি ইমেল কালেক্ট করতে পারি, তাহলে এই ইমেইলে পরবর্তী আমরা কি করব, ইমেল মার্কেটিং করব। তাহলে এই ইমেইলে যদি আমরা ইমেল মার্কেটিং করতে পারি, তাহলে আমি তার কাছে সারা জীবনই মার্কেটিং করে প্রোডাক্ট
সেল করা যাবে আর কি। তো এই জন্য আছে লিড ফর্ম। তো লিড ফর্ম যেহেতু ইউজারের আপনি হলো তথ্য সংগ্রহ করবেন, তাহলে অবশ্যই আপনাকে টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করে নিতে হবে, এর ভিতর আছে। এরপরে ধরেন হেডলাইন ধরেন। আর এমনি তো আপনারা জানেন যে এমনি কি কেউ ফর্ম ফিল আপ করবে না, আপনাকে অবশ্যই তাকে একটা আকর্ষণীয় কোনো একটা অফার দিতে হবে। হ্যাঁ, ধরেন আপনি বললেন যে হচ্ছে গেট 50% ডিসকাউন্ট। ওকে, তাহলে সে যদি ডিসকাউন্ট পেতে চায় তাহলে এই ফর্মটা ফিল আপ, আপনার বিজনেসের নাম ধরেন, এরপর ডেসক্রিপশন যদি দিতে চান দিতে পারেন। আমি আপাতত এখান থেকে, তো বাই ডিফল্ট হিসেবে এখানে ফর্মের ফিল্ড আছে দুইটা, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে ইমেল। আপনি যদি আরও ডেটা এখান থেকে নিতে চান, ধরুন ফোন নাম্বার অ্যাড করতে চান, দেন তাহলে ফোন নাম্বার অ্যাড করলাম, এরপরে নাম অ্যাড করলাম, এরপরে আমরা এখান থেকে ওয়ার্ক ইমেল অ্যাড করলাম। ওকে, আচ্ছা এগুলো যদি ওকে, তাহলে আমাদের এই যে না, আচ্ছা এখানে নাম, ফোন নাম্বার, ওয়ার্ক মেল। আচ্ছা এবার হলো এখানে ল্যাঙ্গুয়েজ। আরও যদি কোশ্চেন অ্যাড করতে চান, যে জেনারেল কোনো কোশ্চেন, এগুলো অ্যাড করতে পারেন, দরকার নেই, এগুলো যা আছে এই তিনটা। এরপরে প্রাইভেসি পলিসি, ইউআরএল। ফেসবুকের অ্যাড বলেন আর গুগলের অ্যাড বলেন, যেই অ্যাডই যদি কোনো অ্যাডের মাধ্যমে আপনি কাস্টমারের কোনো তথ্য সংগ্রহ করেন, তাহলে আপনার মাস্ট বি একটা ওয়েবসাইট থাকাই লাগবে, এবং আপনার ওয়েবসাইটে অবশ্যই একটা প্রাইভেসি পলিসি নামে পেজ থাকা লাগবে। যেমন ধরেন ফেসবুক আমাদের ডেটা সংগ্রহ করে না। ওকে, তাইলে ফেসবুক আপনি যদি দেখেন, ফেসবুক আমরা যদি দেখি আর কি, PRI ফেসবুক প্রাইভেসি পলিসি লিখে সার্চ দেন, দেখেন এই যে এটা হলো আপনার তথ্যগুলো নিয়ে ফেসবুক কী করতে পারবে না পারবে, এখানে টোটাল সে বলে রাখছে। হ্যাঁ, তো এমনকি আপনারা যখন বিভিন্ন ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করেন, দেখবেন একটা ঘর আছে না যে অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, আমরা কি পড়ি টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু অ্যাগ্রি করে দিই। ওই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে লেখা থাকে, এই যে আপনি যখন তাদের অ্যাকাউন্ট খুললেন, তাহলে ওইখানে তো আপনার নাম থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল থাকবে, এগুলো দিয়ে তারা কি করতে পারবে, ওই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে ডিটেলস দেওয়া থাকে আর কি। ওকে, সেটাই হোক, তাহলে আপনার ওয়েবসাইটে যে প্রাইভেসি পলিসি পেজ থাকবে, যেহেতু কাস্টমারের ইনফরমেশান নিচ্ছেন, সেগুলো দিয়ে কী করবেন ডিটেলস দিয়ে রাখতে হবে। আর যদি চান যে টোটাল ফর্মের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছবি যুক্ত করবে, দ্বিতীয় এখানে হচ্ছে এখানে দ্বিতীয় ধাপ হচ্ছে কষ্ট করে যখন তারা ফর্মটা ফিল আপ করার সেকেন্ড, মানে যখন তারা ফর্মটা ফিল আপ করে সাবমিট বাটনে প্রেস করবে, তাহলে সাবমিট বাটনে তাকে আপনি একটা মানে থ্যাঙ্কস দেবেন, থ্যাঙ্কস ফর ফিল আউট দিস ফর্ম, একটা ডেসক্রিপশন চাইলে দিতে পারেন এখানে। আচ্ছা, এটা কল টু অ্যাকশন বাটন, আর এখানে শেষ ধাপে আপনি কাস্টমারকে কোথায় নিয়ে যেতে চান। ওকে, তাহলে ফর্মটা ফিল আপ করে সাবমিট করলে সে একটা থ্যাংক ইউ মেসেজ পাবে, একটা ডেসক্রিপশনের মধ্যে আপনার যদি কোনো তাকে নির্দেশনা দিতে চান দিতে পারেন, ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন। এরপরে বলছে সিলেক্ট কল টু অ্যাকশন ফর ইউর অ্যাডের ক্ষেত্রে একটা কল টু অ্যাকশন বাটন দিতে পারেন, গেট অফার, যেহেতু আমাদের ওইটা, এখানে কল টু অ্যাকশন ডিসক্রিপশান দিতে পারেন। আমি এখানে লিখে দিলাম যে হচ্ছে টু গেট অফার ফিল দিস ফর্ম। ওকে, লিড ডেলিভারি অপশন, এখান থেকে ওয়েব বুক, আচ্ছা এটা ইন্টিগ্রেশন দরকার নেই, লিড ফর্ম টাইপ, মোর ভ্যালু এন্টার। ওকে ওকে সব কিছু ঠিক থাকলে ওকে, তাহলে এভাবে আমরা এখান থেকে আউটপুটটা একটু দেখে আসি আপনাদের। সেটা হচ্ছে যে আমরা এই যে দেখেন, নর্মালি আমরা যখন কোনো অ্যাড দেখব, ছবিটা ছোট একটু বড় টাইপের,
এই যে আপনার অ্যাডের সাথে যে এখানে কি লেখা থাকবে, গেট অফার। তো গেট অফারে যখনই সে ক্লিক করবে তখন ওই ফর্মটা এখানে চলে আসবে। ফর্মটা ফিল আপ করে সাবমিট দিলে এই যে এখানে লেখা আছে লিড ফর্ম। ফর্মটা ফিল আপ করে যখন সাবমিট দেবে ওই ডাটাগুলো আপনার কাছে তখন চলে আসবে। তো এইভাবে যদি আপনার কোনো বিজনেসের ক্ষেত্রে প্রয়োজন হয় যে কাস্টমারের নাম, ফোন নাম্বার, ইমেল এগুলো কালেক্ট করবেন, তাহলে সেক্ষেত্রে এক্সটেনশন হিসেবে ইউজ করতে হবে আমাদের লিড ফর্ম এক্সটেনশন। লাস্ট অন যেটা আছে সেটা হচ্ছে অ্যাপস। অ্যাপসটা শুধুমাত্র যখন আপনি অ্যাপের জন্য অ্যাড চালাবেন, এই ক্ষেত্রে অ্যাপের জন্য এই যে আপনার অ্যাপটা কোথায় আছে, অ্যান্ড্রয়েডে আছে নাকি আইওএসে আছে। অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড, আইওএস হলে কোন অ্যাপ, আপনার অ্যাপের নাম লিখে সার্চ দিতে হবে। ওকে, আচ্ছা এখানে বলছে দেয়ার আর নো অ্যান্ড্রয়েড অ্যাপ ইন ইউর অ্যাকাউন্ট। মানে আপনি যদি কোনো অ্যাপের জন্য অ্যাড দিতে চাই তাহলে আমার এই গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে আগে একটা অ্যাপকে কানেক্ট করে নিতে হবে। তো কিছুই না, এখান থেকে জাস্ট এই যে নিচের দিকে কি বাটন থাকবে, ইনস্টল অ্যাপ। ইনস্টল অ্যাপে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড, আইওএস হলে আইওএসের প্লে স্টোরে নিয়ে আসবে। ওকে, তাহলে আমরা যখন অ্যাপের ক্ষেত্রে অ্যাড চালাবো তখন শুধুমাত্র এটা, যেমন বিশেষ করে এই যে দেখবেন যে যারা মোবাইলে গেম খেলেন, গেম খেলার মধ্যে কিন্তু গেমের অ্যাডই দেখায়। তো গেমের অ্যাডের নিচে দেখবেন সরাসরি ইনস্টল নাও বাটন দেখায় না, বাটনে ক্লিক করলে কোথায় নিয়ে যায়, প্লে স্টোরে নিয়ে যায়। ওকে, তাইলে এটা হচ্ছে আমাদের সেই এক্সটেনশন। তাহলে স্ট্রাকচার স্নিপেট 6-7 নম্বর হলো লিড ফর্ম, আর 8 নম্বর হচ্ছে অ্যাপস। তাহলে টোটাল হচ্ছে এই গুগল অ্যাডসের মধ্যে এই 8 ধরনের এক্সটেনশন ব্যবহার করা যায়। তার ভিতর মোস্ট পপুলার এক্সটেনশন কোনটা, সাইট লিঙ্ক এক্সটেনশন। এটাই মনে করে যে 90% ক্ষেত্রে এটাই ব্যবহার হয়। আর বাকিগুলো হলো আপনার অবস্থা বুঝে, বিজনেস বুঝে, বিজনেসের ধরন বুঝে, সার্ভিস বুঝে ইউজ করা যেতে পারে। দ্যাটস ইট। তাহলে এটা ছিল এক্সটেনশন। আরেকটা জিনিস বাকি ছিল, ওইটা আমরা আজকে দেখবো। ওকে।